প্রথমে বুদ্ধের স্মরণ নিচ্ছি এবং অত্র বিহারের বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় বড় ভান্তে এবং এখানে অবস্থানরত প্রত্যেক ভান্তের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি। 3 মাস বসবাসরত থাকার পর আজকে সে আমাদের প্রবর্ণা পূর্ণিমা, আনন্দঘন দিন। এই দিনে আমাদের গ্রামবাসী সবাই সম্মিলিত হয়ে প্রতি বছরের ন্যায় আমরা যথারীতি ধর্ম কার্যক্রমগুলো করছি এবং আমাদের বিকালে রয়েছে আকর্ষণীয় ফানুস উত্তোলন। শহীদবাড়ি ধর্ম প্রবর্তন ক্রীড়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি মৈত্রীময় শুভেচ্ছা এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই ফানুসগুলো, ওদেরকে সবাইকে জানাচ্ছি মৈত্রীময় শুভেচ্ছা এবং আমাদের বড়রা যারা আছেন তাদেরকে, আমাদের গার্জিয়ান যারা আছেন তাদেরকে জানাচ্ছি প্রণাম। আমরা চেষ্টা করছি এই সংগঠনের, আমাদের বড় ভান্তে যাই বলেন, অঙ্গ সংগঠন হলেও আমরা চেষ্টা করি আমাদের বড় ভান্তে যায় আমাদেরকে নির্দেশ করেন প্রত্যেকটা জিনিস যাতে আমরা খুব সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মকাণ্ডকে গতি বাড়িয়ে এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে থাকি। তারপরেও যদি আমাদের ভুল ত্রুটি থেকে থাকে, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি, আপনাদের সন্তান হিসেবে, অত্র এলাকার সন্তান হিসেবে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমাদের মাঝে ভুল ত্রুটি থাকবে। তো আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলোকে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা ভবিষ্যতে আরো সুন্দর কিছু উপহার দেওয়ার আশা করি। এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সবাইকে আবারও মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। এবারে এই সংক্ষিপ্ত পরিসরে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি আহ্বান করব বাবু মলিন তালুকদার, শহীদবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্স কল্যাণ কমিটির ধর্মীয় সম্পাদক। 3 মাস বর্ষাব্রত পালন শেষে আজকে আমরা সমস্ত বৌদ্ধ জাতি শুভ প্রবর্ণা পূর্ণিমা পালন করতে যাচ্ছি। এই 3 মাস বর্ষাব্রত পালন আমাদের ধর্ম প্রবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্সের পূজনীয় ভিক্ষু করুণশ্রী মহাদেব মহোদয়, যারা এই 3 মাস বর্ষাব্রত পালন করেছেন, উপাসক উপাসিকা, আমি আজকের এই শুভ প্রবর্ণা পূর্ণিমার দিনে বন্দনা জানাচ্ছি প্রথমে করুণশ্রী মহাদেব মহোদয়কে। নমস্কার জানাচ্ছি যারা এই 3 মাস বর্ষাব্রত পালন করেছেন, উপাসক উপাসিকা, আপনাদের যথাযথ স্নেহ ভালোবাসা জানাচ্ছি যারা আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা বৌদ্ধরা প্রতিটি অমাবস্যা, অষ্টমী এবং পূর্ণিমা তিথিতে আমরা মন্দিরে উপস্থিত হই ধর্ম পালন করার মানসে। সেই ধর্ম আমরা কতটুকু গ্রহণ করতে পেরেছি সেটা যার যার মনের ব্যাপার। তো আমি আশা করব আজকের এই শুভ প্রবর্ণা পূর্ণিমা দিনে সমস্ত কিছুকে অকুশল সমস্ত কিছুকে
ত্যাগ করে কুশলকে আমরা গ্রহণ করি। যেহেতু প্রবলনা হচ্ছে বারণ এবং বরণ, এই দুইয়ের মাঝখানে আমরা যে বর্ষাগত পালন শেষ করেছি, তো আমি আশা করব আমরা যা শুভ তা গ্রহণ করব। পরিশেষে আবারও বন্দনা জানাচ্ছি ভিক্ষুক মহোদয়ের চরণে, এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আমার মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা উপসংহার করছি। জগতে সকল প্রাণী সুখী হোক। আমাদের নির্বাচন কমিশনার, যিনি ধর্ম প্রবর্তন ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ভূতপূর্ব সভাপতি বাবু উৎপল বড়ুয়াকে সংক্ষিপ্ত পরিসরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোত্তম পবিত্রময় ধর্মীয় অনুষ্ঠান মহান প্রবরণা পূর্ণিমা। আজকের এই দিনে সর্বাগ্রে আমি মহামানব দণ্ডায়মান তথাগত বুদ্ধের শ্রী পদচরণে নতশিরে বন্দনা নিবেদন করছি। দীর্ঘদিন ব্যাপী তথা এই বৎসরেও যার সঞ্চালনায়, যার দিক নির্দেশনায়, অর্থাৎ আমাদের এই ধর্ম প্রবর্তন বিহার কমপ্লেক্সের যিনি নবরূপকার সম্প্রীতির সেতুবন্ধন, যিনি এই রাঙ্গুনিয়া তথা ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ি এবং এই পৌর এলাকায় যিনি রেখে যাচ্ছেন, সেই কর্মবীর আমার গুরুবান্তে করুণাশ্রী মহাতেরা মহোদয়ের পদচরণে বন্দনা নিবেদন করছি। সেই সাথে এই বিহারের আবাসিক ভিক্ষু এবং ভিক্ষুদ্বয় যারা আছেন তাদের পদচরণের বন্দনা নিবেদন করছি, ভিক্ষু সংঘের এবং শ্রমণ সংঘের প্রতিও। আমরা জানি প্রবরণা হচ্ছে আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধির মাধ্যমে যে অশুভকে বর্জন করে শুভ সুন্দরকে গ্রহণ করে নিজ জীবন এবং তথা পরিবার এবং সমাজ এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শান্তির বার্তা উড়ানোর জন্য যারা অগ্রগামী, সেই 3 মাস বর্ষাব্রতের বিষয়ে আপনারা অবগত আছেন। সেই ধারাবাহিকতায় আমাদের এই বিহার কমপ্লেক্সেও 3 মাস ব্যাপী আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বর্ষাব্রত পালন শেষে বিনয়ের বিধান মেনে ভিক্ষু সংঘ তথা উপাসক উপাসিকা দায়িকা মণ্ডলীর মাধ্যমে এই পরম পবিত্র দিনে আমরা আসতে পেরেছি। যারা উপস্থিত আছেন সকলের প্রতি, যারা বয়োজ্যেষ্ঠ মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং আমার বয়সে বড়, তাদের প্রতি পদচরণে বন্দনা তথা নমস্কার জানাচ্ছি। সেই সাথে যারা সমবয়সী আছেন তাদের শুভেচ্ছা, ছোটদের প্রতি স্নেহাশিস এবং এই কমপ্লেক্স উত্তরণের পথে সর্বাধিকভাবে সবার যেই সহযোগিতা অব্যাহত থেকে আজও পর্যন্ত আমরা আছি, যারা গত হয়েছেন তাদের প্রতি আজকে স্মৃতিচারণ করছি। এই দিনে তাদের প্রতি, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। আমরা জানি আত্মশুদ্ধি এবং আত্ম উপলব্ধির বিষয়ে তথাগত বুদ্ধের সবকিছুই আপনারা জানেন এবং অবগত হয়েছেন। সেই ধারণা বাসনাকে মনোবাসনায় পূর্ণ করে আগামীর পথ চলা সকলের সুখময় হোক, সুন্দরময় হোক, সকাল পরিবার পরিজন নিয়ে সকলে যাতে সুখে শান্তিতে থাকেন সেই কামনা বাসনা রেখে আগামী সুন্দরের প্রত্যাশায় আগামীতেও যারা আমরা এভাবে ভালোভাবে মিলিত হতে পারি সেই প্রত্যাশা রেখে আমরা অগ্রগামী হচ্ছি। এবং আপনারা সকলেই অবগত আছেন, বিশ্ব তথা মহামনীষীগণ সহ এই দেশের প্রধান উপদেষ্টা মহোদয় বিশেষ বাণী প্রদান করেছেন। শান্তি সম্প্রীতির কথা তিনি বলেছেন যে বুদ্ধের যে শান্তি সম্প্রীতির এগুলো স্থিতিশীলতা আনার জন্য এগুলো অনুশীলন করা অতীব গুরুত্বপূর্ণ। তিনি সেই মানবাসনা পূর্ণ করেছেন। আমরাও সেই আকাঙ্ক্ষার প্রতীক হয়ে
বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে আমাদের অগ্রগামিতায় আমরা পরিপূর্ণ, সকলের সুখময় আনন্দময় জীবন কামনা করে আবারও শ্রদ্ধা নিবেদন করে ভান্তের প্রতি নমস্কার বন্দনা জানিয়ে, এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকেও নমস্কার বন্দনা জানাচ্ছি, সেই সাথে স্নেহাশিস এবং শুভ প্রবারণা পূর্ণিমার অন্তিম শুভেচ্ছা কামনা করছি। এখন সংক্ষিপ্ত পরিসরে শুভেচ্ছা বিনিময় করবেন শহীদবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্স কল্যাণ কমিটির ঊর্ধ্বতন সহসভাপতি অ্যাডভোকেট নির্মল কুমার বড়ুয়া মহোদয়। ভগবান তথাগত সম্যক সম্পদের পাদবদ্ধে বন্দনা জানাচ্ছি, বন্দনা নিবেদন করছি সৈয়দবাড়ি ধর্মপ্রবর্তন বৌদ্ধ বিহারের বিহারাধিপতি কর্মবীর করুণাশ্রী মহাতার মহোদয়ের পদপদ্মে, এবং বন্দনা জানাচ্ছি আবাসিক ভিক্ষু সহ শ্রমণ সংঘকে নমস্কার জানাচ্ছি। আমার বয়োজ্যেষ্ঠ যারা এই অঙ্গনে উপস্থিত হয়েছেন, এবং মৈত্রীময় প্রবারণার শুভেচ্ছা জানাচ্ছি আজকের সকল আগতদের প্রতি। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের কল্যাণময় ধর্মের যে অন্যতম দিক, বৌদ্ধদের যে অন্যতম পবিত্রতম দ্বিতীয় বৃহত্তম দিন এই প্রবারণা পূর্ণিমা। আসলে এর তাৎপর্য আমরা প্রতিনিয়তই শুনি, কিন্তু এই তাৎপর্যগুলো ব্যক্তি জীবনে যদি কোনোভাবে অনুরণন তোলে, তাহলে এই তাৎপর্য বিশ্ব শান্তির জন্য কতটুকু মহিমাময় তা আমরা উপলব্ধি করতে পারি। আমাদের আজকের ভান্তে সর্বপ্রথমেই এই কল্যাণময় দিনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি মৈত্রীময় আহ্বান জানিয়েছেন। এটাই হলো বৌদ্ধের অন্যতম শিক্ষা। এই যে প্রবারণা, প্রকৃষ্টভাবে বরণ এবং বারণ। আমি কি বরণ করব? সুখে, কল্যাণকে, সুন্দরকে। আমি কি বারণ করব? আমার মধ্যে যে আসরিক শক্তি রয়েছে, আমার মধ্যে যে কুপ্রভাবগুলো রয়েছে, আমার মধ্যে যে অকল্যাণের ছায়াগুলো রয়েছে, এগুলোই যদি আমরা নিজেকে আজকের দিনে যদি আমরা এখানে এই আজকের দিনের যে তাৎপর্য, ভগবান তথাগত বুদ্ধের যে নির্দেশিত ধর্মে ভিক্ষুগণ 3 মাস ব্যাপী যে ধ্যানশীল ভাবনায় উপনীত হওয়ার পরে আজকের এই দিনে তারা প্রকৃষ্টভাবে যেগুলো বরণ করেছেন, সেগুলো মানবের মাঝে 1 মাস ব্যাপী তিনি দেখাশোনা করবেন। সাথে সাথে নিজের যে দোষ ত্রুটি, ছোট বড় বোনদের প্রতি এই দোষগুলো মার্জনা চাইবেন। আমরা এই আধ্যাত্মিক সেই বিষয়কে যদি আমরা আমাদের মাধ্যমে যদি প্রতিফলিত করি, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের যে সুগুলো আছে, যে কল্যাণগুলো আছে, সেগুলো ছড়িয়ে দেব। আমাদের মধ্যে যে অকল্যাণগুলো আছে, আমাদের মধ্যে যে অসুন্দরগুলো আছে, আমাদের মধ্যে যে আমিত্বের ভাব রয়েছে, এই যে আমিত্বের বিসর্জন, এটাই হলো বৌদ্ধ ধর্মের মূল কথা। কিন্তু আমরা বর্তমানে কি দেখি? সমাজ তথা জাতি মধ্যে এই হিংসা বিদ্বেষ, এইটা হলো আমিত্বের কারণ। আজকে সকালে দেখলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ যেভাবে চলছে, ধারণা করা যায় এই সামনে যদি এভাবে চলতে থাকে, তাহলে যে কোনো সময় আমরা সংঘাতের সম্মুখীন হব। অনুরূপভাবে
বাংলাদেশের ভিতরেও বিভিন্নভাবে আপনারা সবাই জানেন কিভাবে মানুষ লাঞ্ছিত হচ্ছে এই আমিত্বের প্রকাশের জন্য। এই আমিত্বকে যদি আমরা ধ্বংস করতে পারি, বৌদ্ধ ধর্মের এই প্রচারিত ধর্মকে আমরা যদি কল্যাণ ধর্মকে যদি আমাদের নিজের জীবনে যদি আমরা অনুরণিত করতে পারি, তাহলে কল্যাণ সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আমিত্বের অবসান হোক, কল্যাণের পথে আমরা এগিয়ে চলি সেই কল্যাণের ধারায় ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের যে নীতি আদর্শ তাকে যদি আমরা ধারণ করতে পারি, এবং এই একটি কথাতেই আমরা আজকের দিনে আমরা বর্জন করবো এবং গ্রহণ করব। এই গ্রহণ করা এবং বর্জন করার মধ্যে যদি জীবন অতিবাহিত করা যায়, তাহলে কল্যাণ ছাড়া কল্যাণ হবে না। আজকে আস্তে আস্তে শুনলাম ভাঙতে, আজকে মরণস্মৃতি পাবনার যে কথাগুলো, আমি যে মরবো, এই কথাটাই যখন আমার মনের মধ্যে যদি আমি ধারণ করতে পারি, আমার যে মৃত্যু হবে, আমি যে আগামী বছর এভাবে দাঁড়াতে পারবো না, এটা যখন আমার মনের মধ্যে আসবে, তাহলে আমার মধ্যে সেই আমিত্বের আর কোনো কিছু থাকে না। আমিত্বকে নিয়ে যে গর্ব অহংকার, এগুলো যদি বিনাশ হয়, তাহলে কল্যাণ আসবেই। পরিশেষে বিশ্ব শান্তি সহ বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে এই শান্তির বারতা প্রতিষ্ঠিত হোক বিশ্ব শান্তি। এই কল্যাণকর দিনে সেই প্রত্যাশা জানিয়ে আবারও বান্ধবদের পাদপদ্মে বন্দনা নিবেদন করে এবং আমার বয়োজ্যেষ্ঠদের কাছে আমার নমস্কার জানিয়ে এবং প্রত্যেককে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্যের ইতি টানলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের বিহার কমপ্লেক্স কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক বাবু অশোক তালুকদার মহোদয়। হ্যালো। ত্রৈমাসিক বর্ষাগত সে শান্তি আমরা দাঁড়িয়ে আছি। আগামীকাল থেকে শুভ কঠিন চূড়দানের প্রথম দিন। এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রথমে যে শুভেচ্ছা বক্তব্য রেখেছে শহীদবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধবিহার কমপ্লেক্স এবং শহীদবাড়ি ধর্ম প্রবর্তন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সুযোগ্য সভাপতি, তাকে আমি ব্যক্তিগতভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই কারণে তার যে দায়িত্ববোধ, দায়িত্বশীলতা, দায়িত্বের পরিচয় আমাকে অভিভূত করেছে। আমি যত অনুষ্ঠানেই দেখি, যত অনুষ্ঠান আমরা এখানে উদযাপন করতে চলেছি, দুদিন আগে ঢাকা থেকে এই বিহারে অবস্থান করে। সুতরাং ধর্ম প্রবর্তন ক্রীড়া ও সাহিত্য পরিষদের সকল সদস্যদের বৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, বিহারকে আগামীতে শক্ত হাতে পরিচালনার জন্য তোমাদের উপস্থিতি, তোমাদের চিন্তা, তোমাদের করণীয় সম্পর্কে সচেতন হও। অনেক সময় অনেক কথা আমি বলি বা আমরা বলি, কথাকে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহের মাধ্যমে যদি গ্রহণ করি, সংগঠন এগিয়ে যাবে, বুদ্ধের ধর্ম এগিয়ে যাবে, বুদ্ধের দর্শন এগিয়ে যাবে। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, প্রত্যাশা করি। আজকের এই দিনে আমি সকল ভিক্ষু সংঘের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা, বন্দনা। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার পক্ষ থেকে, বিহার কল্যাণ কমিটির পক্ষ থেকে জানাচ্ছি অকৃত্রিম শ্রদ্ধা এবং নমস্কার। আপনাদের সদয় উপস্থিতি আমাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। তো প্রবারণার লক্ষ্য, প্রবারণার উদ্দেশ্য, প্রবারণার কথা আপনারা শ্রবণ করেছেন ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন, আমি সেদিকে যাব না। আজকের দিনে আমি অত্যন্ত শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি
আমাদের সকলের প্রাণপ্রিয় দিদি শিল্পীরেখা বড়ুয়াকে, যার কল্যাণে আজকে আমরা দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পাচ্ছি। আমি তার পরিবারের কাছে আমাদের এই শ্রদ্ধা, আমাদের ভালোবাসা আমাদের মধ্যে পৌঁছে দিতে চাই। আমরা জানি এই বিহারের প্রতি অনুষ্ঠান লাইভে চলে, উনি হয়তো লাইভে আছেন আমি জানি। সুতরাং ওনার যে বিগত দিনের বিহার উন্নয়নের যে সার্বিক সহযোগিতা, আন্তরিকতা এবং বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিহার কল্যাণ কমিটির পক্ষ থেকে, বন্তেদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আজকের এই দিনে সকলেই আপনারা শান্তিতে থাকবেন। ত্রৈমাসিক বর্ষাবর্ষের মধ্যে আপনারা যে শিল গ্রহণ করেছেন, অষ্টশীল গ্রহণ করেছেন, অমাবস্যা দিনে বিভিন্ন ধর্মীয় দেশনা শুনেছেন, আপনাদের জীবনে এগুলা প্রতিপালনের জন্য, আপনাদের কল্যাণের জন্য আমি বলবো, অন্তত বিয়ের মধ্যে যখন শিল নেবেন, অষ্টশীল নেবেন, পঞ্চশীল নেবেন, ধারণ করবেন। ধারণ করার জন্য কাউকে কিছু বলার প্রয়োজন নেই, আপনি নিজের মুক্তির একমাত্র পথ। সুতরাং আমি আবারও এই দিনে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাটুকু রেখে আমি আবারও শ্রদ্ধেয় বান্ধবের প্রতি বন্দনা জানাচ্ছি এবং যারা উপস্থিত আছেন সকলকে নমস্কার এবং শুভেচ্ছা। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, এই প্রত্যাশাটুকু রেখে আমার সংক্ষিপ্ত কথার ইতি টানছি। ধন্যবাদ সকলকে। সুধী সজ্জনা মন্ডলী, উপাসক উপাসিকা দায়িত্ব বৃন্দ, আমাদের কিন্তু আজকে দিবসব্যাপী কার্যক্রম। যদিও বা আমরা সকালবেলায় আরো যে একটু আগে যদি অনুষ্ঠানটা আরম্ভ করতে পারতাম, আমরা আলোচনা করতে পারতাম। এই আলোচনার দরকার আছে। প্রবর্ণ শিক্ষা এটা ব্যাপক। বুদ্ধ বলছেন, না পরেশং বিলোমানি না পরেশং তথাগতং আত্মানোবা আবেক্কেয়া কথানি অকথানি চ। এই শ্লোকের বাংলা হচ্ছে, অপরে কি করেছে না করেছে দেখে লাভ নাই, নিজে কি করছ না করছ দেখিবে সদাই। এটাই হচ্ছে প্রবারণা। অপরের দোষ, অপরকে নিয়ে গাটাগাটি করা, অপরের বিভিন্ন বিষয় নিয়ে নাক গলানো, আমরা এর থেকে পরিত্রাণ যাতে পাই, আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি এটা যাতে আমাদের মধ্যে আসে, সেই শিক্ষাটুকুই কিন্তু বুদ্ধ দিয়েছেন প্রবারণার মধ্যে। প্রবারণা মানে শুধুমাত্র ভিক্ষুদের দোষ ত্রুটি ক্ষমা চাওয়ার বিষয় নয়। প্রবারণার মধ্যে ভিক্ষু দায়ক উভয়ের পরিশুদ্ধিতার বিষয় আছে। দায়করাও একজন আরেকজনের কাছে ক্ষমা চাইবে, ভুল ত্রুটি মার্জনা চাইবে, একে অন্যকে জড়িয়ে ধরবে, আন্তরিকতায় খোলাখুলিতে একে অন্যের হাত ধরে মধুর মিলনের সুব্যবস্থা করবে। কারণ বুদ্ধ বলছেন, সংসার হচ্ছে অত্যন্ত দুঃখময়। সংসারে থাকতে গেলে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, বিবাদ হবে, সংসারের মধ্যে অনেক ঝুটঝামেলা, এগুলো হবেই, হওয়াটা স্বাভাবিক। কিন্তু এগুলোকে মিটিয়ে ফেলাটাই হচ্ছে উত্তম। এই মিটিয়ে ফেলার উত্তম মাধ্যম হিসাবে বুদ্ধ
প্রবারণাকে মূল্যায়ন করেছেন, প্রবারণার বিশেষত্বকে সকলের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। প্রবারণার বিশেষত্ব হচ্ছে আমরা একে অন্যের সাথে আন্তরিকতায়, হৃদ্যতায়, মেলবন্ধনে আমরা আবদ্ধ হব। কারো প্রতি যদি দোষ থাকে, কারো প্রতি যদি আমার ক্রোধ থাকে, কারো প্রতি যদি আমার বিভেদ থাকে, এগুলোকে আমরা প্রবারণার দিনে হলেও অন্তত পক্ষে মিটিয়ে ফেলার চেষ্টা করব। একে অন্যকে জড়িয়ে ধরে তার সাথে কোলাকুলিতে, আন্তরিকতায় আমরা যে পারিবারিক আত্মীয়তা, সামাজিকতার বন্ধনে আবদ্ধ হব। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, 3 মাস বর্ষাব্রত আমাদের জীবনে আমরা যদি উপলব্ধি করি, আমরা অনেক শিক্ষা এখান থেকে নিতে পেরেছি, হয়তো অনেকে পারেননি। যারা পেরেছেন, আমি গত সপ্তাহে দেশনায় এখানে বলেছি, আপনারা নিজেদেরকে উপলব্ধি করুন 3 মাস পর্যন্ত বর্ষাবাসে বিহারে এসে আপনাদের কি পরিবর্তন হয়েছে, আপনারা নিজেদেরকে কি পরিবর্তন করতে পেরেছেন, কতটুকু পরিবর্তন করতে পেরেছেন, কোন কাজটি আগে আপনার দ্বারা সম্পাদিত হতো যেটি অকুশল, বর্তমানে সেটি হয় না। এই যে পরিবর্তন, সেই পরিবর্তনকে আপনারা ভাবুন। সেই ভাবাটাই যে প্রবারণার মূল আকর্ষণ। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আজকে দিবসব্যাপী কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে বিকেল 3 ঘটিকায় যথারীতি আমাদের ধ্যান অনুশীলন, 4টায় সদ্ধর্ম দেশনা এবং সংক্ষিপ্ত পরিসরে আজকে সদ্ধর্ম দেশনা হবে। আজকে নানাবিধ কার্যক্রম আছে এবং 4:30 ঘটিকার সময় আমরা ধ্বজা উত্তোলন করব। আজকে আমাদের বিহারের এবং আমাদের প্রয়াত সন্তোষ বড়ুয়ার মেয়ে শ্রীমতী শেলী বড়ুয়া এবং তার পুত্র অশোক বড়ুয়া, তার পরিবার একটি ধ্বজা উত্তোলন করবেন। ওনারা অর্থ প্রদান করেছেন। এবং রাউজান নিবাসী মিস্টার উত্তম বড়ুয়া, নৌবাহিনী কর্মকর্তা, এবং শ্রীমতী নূপুর বড়ুয়া, যে চট্টগ্রাম মেডিকেল কলেজের সিনিয়র নার্স স্টাফ, এবং ওনার পুত্র কন্যা, ওনারাও একটি ধ্বজা উত্তোলন করবেন। সম্মিলিতভাবে আমরা 4:30 ঘটিকার সময় ধ্বজা উত্তোলন করব। এবং আজকে বুদ্ধের চিবর আমরা প্রদান করব। বুদ্ধকে চিবর দান করছেন এই শহীদবাড়ি গ্রামে, যিনি দীর্ঘদিন অবস্থান করে বর্তমানে প্রবাসে অবস্থান করছেন, বাবু মিন্টু দাস। তিনি প্রবাসে অবস্থান করছেন। গত বছরও আমাদের বুদ্ধকে চিবর দান করেছেন, এবছরও চিবর দান করছেন। এবং আগামীকাল সকল উপাসক উপাসিকাদের তিনি সকালের চা নাস্তার ব্যবস্থা করেছেন। আপনারা আগামীকাল মিন্টু দাসের যে আপ্যায়নে আপনাদেরকে চা নাস্তা প্রদান করা হবে, আপনারা আগামীকাল সকালবেলা উপস্থিত থাকবেন। যেহেতু আগামীকাল সকালে আমাদের যে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান হচ্ছে আমরা যে সকালবেলায় সবাইকে আমরা পুরস্কার প্রদান করি, সেই পুরস্কারটা হচ্ছে অনন্য, অনবদ্য এবং অনস্বীকার্য একটি পুরস্কার। সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানের পূর্বাহ্নে সকালে চা নাস্তা প্রদান করা হবে। এবং আজকে বিকেল বেলায় চা পানীয় দান করছেন মিস্টার উজ্জ্বল বড়ুয়া এবং ওনার সহধর্মিনী শ্রীমতী স্বরূপা বড়ুয়া এবং ওনাদের পরিবার পরিজন, এবং মিস্টার সজল বড়ুয়া ও তার সহধর্মিনী শ্রীমতী মালতী বড়ুয়া, ওনাদের পরিবার পরিজন আপনাদের কাছে চা পানীয় প্রদান করবে বিকেলে। এবং সহস্র তৈলপ্রদীপ প্রজ্বলন করা হবে আজকে শহীদবাড়ি কেন্দ্রীয় ধর্মচক্র বিহারের বিশিষ্ট দায়ক প্রয়াত অমিয় বড়ুয়া ও প্রয়াত প্রভা রানী বড়ুয়ার বিভা রানী বড়ুয়ার স্মৃতিস্মরণে আজকে সহস্র তৈলপ্রদীপ প্রজ্বলন করা হবে। দাতা হচ্ছেন ওনারই পুত্রবধূ শ্রীমতী সঙ্গীতা বড়ুয়া, শিক্ষিকা। আজকে সহস্র তৈলপ্রদীপ প্রজ্বলন করা হবে। এবং তৈলপ্রদীপ প্রজ্বলনের পরে আমরা 7টা থেকে 7:30টার মধ্যে আমাদের প্রায় 2 শতাধিক ফানস আমরা উত্তোলন করব। এখানে
আপনারা জানেন প্রতি বছরের একটি ধারাবাহিকতায় আমরা বুদ্ধের চূড়ামণি চৈত্যকে উপলক্ষ করে যে আমরা ফানুস উত্তোলন করে থাকি। এটি আমাদের বৌদ্ধদের একটি ঐতিহ্য। আমাদের কুমার সিদ্ধার্থ যখন গৃহাভিনিষ্ক্রমণ করে নৈরঞ্জনা নদীর তীরে এসেছিলেন, এসেই তিনি সেখানে তার চুল কেটে আকাশে উড়িয়ে দিয়েছিলেন। সেই চুলগুলো দেবতারা সংগ্রহ করে যে স্বর্গের মধ্যে চৈত্য নির্মাণ করে পূজা করছেন। সেই উপলক্ষ করে আমরা বৌদ্ধরা কালে কালে যুগে যুগে এবং ২৫০০ বছরেরও ধারাবাহিকতায় আমরা এখনো পর্যন্ত ফানুস উত্তোলন করছি। বুদ্ধকে পূজা দেওয়ার মানসে আমরা সেই ফানুস উত্তোলন করব এবং আমাদের বিহার কমপ্লেক্সের অঙ্গ সংগঠন ধর্ম প্রবর্তন ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক পরিষদের যে সকল সদস্যবৃন্দ, যুবক ভাইয়েরা এই ফানুস তৈরি করেছেন, প্রায় ৩ মাস পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা তাদেরকে পুণ্যদান করবেন। যারা উপাসক উপাসিকা উপশস্যি গ্রহণ করেছেন, যারা আজকের দিনে উপস্থিত হয়েছেন, আপনারা পুণ্যদান করবেন। তাদের জীবন যাতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধ হয়, সমৃদ্ধিশালী হয়। আমার লক্ষ্য হচ্ছে এই যে বিহার কমপ্লেক্স, এই বিহার কমপ্লেক্স পরিচালনার উত্তরসূরি তৈরি করা। যে বর্তমান সময়ে যারা যুবক, যারা ধর্ম প্রবর্তন ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক পরিষদ সংগঠনের সাথে সম্পৃক্ত, তাদেরকে তৈরি করছি যাতে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে তারা রক্ষা করে। এবং রক্ষা করতে হলে তাদের অনেক কিছু এখনো পর্যন্ত শিকার জানার বাকি রয়েছে। আমি বলবো, যুবক যারা রয়েছ, সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছো, তোমরা এই বিষয়গুলো তোমাদেরকে শিখতে হবে। যে তোমাদেরকে এই বিষয়গুলো শিখার প্রয়োজন আছে। কালকে একজনে বলল, এই সংগঠনের সদস্য, যে বড়রা আমাদেরকে উপদেশ দেয়। বড়রা উপদেশ না দিয়ে কি ছোটরা উপদেশ দেবে? বড় কাকে বোঝানো হয়েছে? আমাকে বোঝানো হয়েছে, আমি উপদেশ দিই। আমি এখানে কাউকে ডেকে এনে গাঁজা খাওয়াই না। এখানে ডেকে এনে কাউকে আমি ইয়েবা দিই না হাতে তুলে। এখানে ডেকে এনে আমি ভালো কাজ করাই। তাহলে যে উপদেশ নিজের কল্যাণে, ধর্মের কল্যাণে, পরিবারের কল্যাণে, জাতির কল্যাণে, সেই উপদেশ গ্রহণ করবে। আর যে উপদেশ তোমার কোনো কল্যাণ করবে না, সমাজের কোনো কল্যাণ করবে না, পরিবারের কোনো কল্যাণ করবে না, সেই উপদেশ গ্রহণ করবে না, সেটা বর্জন করবে। কোনটা সৎ, কোনটা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত, এই বিষয়গুলো চিন্তা করতে হবে। সকলের জয় মঙ্গল কামনা করে, প্রত্যেকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আপনারা 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যদান, পুণ্য অনুমোদন করুন। পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি বাবু উত্তম বড়ুয়া মহোদয়। সবাই 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো হরতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো হরতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো হরতো সম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘাং বন্দামি, অহং বন্দামি সর্বদা। মায়াং ভান্তে সঙ্গ ওকাশ বন্ধামি ভান্তে দারথনং কতং সভাং অপরধাং কমাতো নো ভান্তে সঙ্গ। দ্বিতীয়ম্পি সঙ্গ ওকাশ বন্ধামি ভান্তে দারথনং কতং সভাং অপরধাং কমাতো নো ভান্তে সঙ্গ। তৃতীয়ম্পি মায়াং ভান্তে সঙ্গ ওকাশ বন্দামি ভান্তে দারথনং কতং সভাং অপরধাং কমাতো নো ভান্তে সঙ্গ। মায়াং ভান্তে সাংসারিক
याच्छामो अनंगत्वा शिलों धेतो नो भान्ते द्वितीयम्पे ताद्यम्पे मयं भान्ते तीसरण सह पंचशीलां धम्मां याच्छामो अनंगत्वा शिलों धेतो नो भान्ते सात्यम्पे मयं भान्ते संसारे कांतारो दुःखातो मोचनोत्थाया निर्वाणां साच्चे करुणोत्थाया उकाशा अहं भान्ते तिसरणेन सह पंचशीलां धम्मां याच्छामो अनंगत्वा शिलों धेतो नो भान्ते। প্রার্থনায় যেমন এঙ্গুরি শর্ট করে ভিন্ন করে প্রার্থনা করা বুঝো যদি আপনি তাতে আপনি প্রার্থনায় শর্ট করে তিন নম্বর ইয়ামহং বদামি তং বদিতং নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি तृतीयम्पि धम्मां शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मां शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तिसरणागमनं परिपुन्नं पानातिपाता वैरमणि सिक्खापदं समादियामि अदिन्नदाना वैरमणि सिक्खापदं समादियामि कामेषु मिच्छाचारा वैरमणि सिक्खापदं समादियामि मुसावादा वैरमणि सिक्खापदं समादियामि सुरामेरयमज्जापमादट्टाना वैरमणि सिक्खापदं समादियामि साधु साधु साधुइमं तिसरणेन सद्दिङ पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वाम् अपमादेन शिलं सम्पदेताम्। অশ্বশীল প্রার্থনা করবেন বাবু মিথুন তালুকদার। সংসারবট্ট দুঃখাত ভোজনাত্তায় নিব্বাণাং সাচ্ছি কর্ণাত্তায় প্রকাশা মায়াং ভন্তে বিচরণ সহ অট্টাঙ্গ সমন্বগত উপশতশীলং ধম্মাং ইয়াচ্ছামা গুরুগং কত্বা শিলাং দেতো ধোম ভন্তে দ্বিতীয়ম্পি প্রকাশা মায়াং ভন্তে বিচরণ সহ
तिशरणागमनं परिपुन्नां पानातिपाता वेरमणे सिक्खापदं समादियामि अदिन्नदाना वेरमणे सिक्खापदं समादियामि अब्रह्मचर्या वेरमणे सिक्खापदं समादियामि मुसावादा वेरमणे सिक्खापदं समादियामि सुरामेरयमज्जापमादत्ताना वेरमणे सिक्खापदं समादियामि वीतलाभोजना वेरमणे सिक्खापदं समादियामि नच्चागीता बाधिता विशोकदर्शन मालगन्ध विलेपन धारण मंडन विभूषणदान वेरमणे सिक्खापदं समादियामि उच्चसेन महासेन वेरमणे सिक्खापदं समादियामि साधु साधु साधुमं तिशरणेन सद्दिं अट्टङ्गा समन्नघातां उपशतशीलं धम्मं साधुकं सुरक्षितं तत्त्वम् अपमादेन शिलं सम्पदेताम् शिलेन सुगते न्यन्ते शिलेन भोगसम्पदाम् शिलेन निब्बते न्यन्ते तस्माशीलं विशोद्धये आयुरारोग्यसम्पत्ते साग्गसम्पत्तिमेव च अतोऽपि निब्बानसम्पत्ते इमेनाते समेज्यतोति प्रत्येके बोलुन नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा इतेपेषु भगवान् अरहं सम्मा सम्बुद्ध विद्या शरण सम्पन्नो सुगतो लोकविदो अनुत्तर पुरुषधम्म सारथि सत्तादेव मनुष्याणां बुद्धो भगवति स्वाक्कातो भगवता धम्मो सन्निधिको अकालिको एहिपस्सिको औपनयिको पश्चात्तां वेदितव्यो वियोयेते सुपटिपन्नो भगवतो सावक संघो उजुपटिपन्नो भगवतो सावक संघो याया पटिपन्नो भगवतो सावक संघो सामेसि पटिपन्नो भगवतो सावक संघो यदिदां चत्तारि पुरुषा योगानि अट्टां पुरुषा पुग्गला एषा भगवतो सावक संघो आहुनय्यो पाहुनय्यो दक्षिणय्यो अंजलि
अनुत्तारं पुण्याकेत्तं लोकस्साति वन्दामि सेतियं सब्बां सब्बत्तनेषु पतिष्ठितं शारीरिकं दातुं महाबोधिं बुद्धरूपं सकलं सदाति यस्समूले निसिन्नो वा सब्बारि विजयान् अका पत्तु सब्बं युतं सत्त वन्देतं बोधिपादपं इमयते महाबोधि लोकनाथेन कथय्यताम् अहं पीते नमस्सामि बोधिराजा नमस्तुते एकदाता तिदसपोरे एकनाग पुरेयः एकगन्धार ईसाय एकासी पुनसीहले सतासोत महादाता निब्बानं रसदीपिकं पूजिता नरदेवेहि तापि वन्दामि धातुयो यन्नं मदाय नदिया कुलिने च तीरे यं सच्चां पद्दा गिरिके सुमना च लग्गे यं तत्ता योनकपोरे मुनिनो च पादं तं पादा लञ्चनवारं शिरसा नमामि प्रथमां बोधिपालङ्कं द्वितीयां अनिमिषं च तृतीयां संकमन षष्ठां चतुर्थं रत्नाकरं पंचमां अजपालं च मुसलिन्दं च सप्तमां राजयोतानं वन्दे तं बोधिपादपां गणसारप्पां दित्तेन दीपेन तमुदंशिनं तिलोकदीपं सम्बुद्धं पूजयामि तमोनुदं गन्धसंभार युक्तेन धूपेनाहं सुगन्धिनं पूजाये पूजनीयन्तं पूजवाजनमुत्तमं वन्नगन्ध गुणोपेतं एतं कुसुमं सन्ततिं पूजयामि मुनिन्दस्य श्रीपाद सरोरुहे पूजयामि बुद्धं कुसुमेन नेन पुण्येन मेते न चयोतो मुक्तां पुप्पां मिलायाति यथा इदं मे कायो तथा याति विनाश भावं अधिवासेतो नोवन्ते भोजनं परिकल्पितं अनुकम्पं उपादायं प्रतिगन्नातो उत्तमं अधिवासेतो नोवन्ते पानीयं परिकल्पितं अनुकम्पं उपादाय प्रतिगन्नातो उत्तमं ईमाय बुद्धपूजाय काताय शुद्ध सेतसा शिरं चित्ततो सत्तम्मो लोकयोतो सुखी सदम् इमिनां पुण्यकम्मेन ममेवाल समागमो सतं साम गमोहतो यावनिब्बान पत्तिया इतिपि निरोधं समापत्तितो उत्तयित्वा निसिन्नस्सं वीय भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स ईमेहि उदाकेहि ईमेहि दीपेहि ईमेहि धूपेहि ईमेहि पुप्पेहि ईमेहि सुगन्धेहि ईमेहि आहारेहि ईमेहि पानीयेहि ईमेहि फलमूलेहि ईमेहि तम्बुलेहि ईमेहि लाजेहि ईमेहि ननविदेहि कज्जभुज्येहि पूजा उपचरेहि अष्टविंशति बुद्धां पूजयामि 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 ईदां उदकां
पूजां दीपां पूजां धूपां पूजां पुष्पां पूजां सुगन्धां पूजां आहारां पूजां पानीयां पूजां फलमूलां पूजां ताम्बूलां पूजां ननविधेहि तज्जवुज्जेहि पूजां उपचरेहि अष्टविंशति बुद्ध पच्चिका बुद्ध अग्रशावक महाशावक लावीनं श्रीबली महातेरस्य महामारं पमद्दानो अरहन्तं उपगुप्त महातेरस्यं स्वभावशीलं अहंपि तेषां अनुवर्तको होमि ईदानि वन्दनापि सुवन्दनं गन्धनाहि सुगन्धनं सन्तनेनापि सुसन्तानं किप्पमेव दुःपन्नं दुर्गन्धं दुःसन्तानं अनिच्चातं पापनिस्सति एवमेव सभ्यशङ्कर अनिच्च सभ्यशङ्कर दुःख सभ्यधम्मं अनात्ताति इमिनं वन्दनेन मानेन पूजा प्रतिपत्तम् अनुभावेन असवक्कायं भाङोतो निष्पनस्सं पच्चायो होतो ईमायां धम्मानुधम्म प्रतिपत्त्यम् अष्टविंशति बुद्धां पूजयामि धम्मां पूजयामि संघां पूजयामि लावीनं श्रीबली महातेरस्य पूजयामि महामारं पमद्दानो अरहन्तं उपगुप्त महातेरस्य पूजयामि 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 अद्य इमाय धम्मानुधम्म प्रतिपत्त्या जाति जरा व्याधि मरणं परिमुष्यामि साधु साधु साधु। প্রত্যেকে তিনবার নমো তাস্সা বলুন। আমরা দজ এবং বুদ্ধের চিবুর শুরু করব। নমো তাস্সা ভগবতো इतिपि निरोधा समापत्तितो उत्तयित्वा निसिन्नस्स बीयं भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमिनां बुद्ध चिवरेण तथागतस्स उद्देशां दानां देमां पुजेमां द्वितीयम्पि इमिनां चिवरेण तथागतस्स उद्देशां दानां देमां पुजेमां तृतीयम्पि इमिनां चिवरेण तथागतस्स उद्देशां दानां देमां पुजेमां इतिपि निरोधा समापत्तितो उत्तयित्वा निसिन्नस्स बीया भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स इमां ध्वज पताकां तथागतां उद्देशां दानां देमां पुजेमां द्वितीयम्पि इमां ध्वज पताकां तथागतस्स उद्देशां दानां देमां
মাপে ইমাং ধ্বজ পতাকাং তথাগতস্য উদ্দেশাং দানাং দেমাং পুজেমাং 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 ইমাং বুদ্ধ চিবরাং ধ্বজ পতাকাং দানানো ভাবেনাম আসবাক্কায়াং ভাঙত নিব্বানাসা পচ্চায় হতো সাধু 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 জল ঢেলে পুণ্যদান করুন ইদং নয়াতিনাঙত সুখিতাহন্ত ইয়াতয় ইদং নয়াতিনাঙত সুখিতাহন্ত ইয়াতয় ইদং নয়াতিনাঙত সুখিতাহন্ত ইয়াতয় উন্নাময়োদকং বত্তং যথা নিন্নং পবর্ততে এবমেবায়িতো দিন্নং ইয়াতিনাং উপকাপ্পতি यथा वारे महापुरा परिपुरन्ते सागरान् एवमेवायितो दिन्नं यातीनाम् उपकाप्पति यत्तावता च यं हि सम्पतं पुण्यसम्पदं सभ्यदेवा सभ्यसत्ता सभ्यभूता अनुमोदन्तो सभ्यसम्पत्ते सिद्धियायाकाशट्टास बुम्मट्टा देवनागामयेद्दिका पुय्यन्तान् अनुमोदित्वा शिरं रक्कन्तो शासनं शिरं रक्कन्तो देशनं शिरं रक्कन्तो मं पराणिमिना पुयकम्मेन ममेवाला समागमो सतं सामागमो यतो यावनिब्बानापत्य इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यम् असवक्कायं महामोतो निब्बनस्स पच्चायो होतु वसुन्धरे देवभूमि शब्दिं कृत्वा समागता मायानि दानि कुशलकम्मानि तुम्मे जनता वसुन्धरे महापटवी शक्तिनियतो सब्बे सत्ता सुखिता हन्तो भावतो तिष्ठतो साधु সকালবেলার কার্যক্রম এখানে সমাপ্ত। যারা দূরে যাবেন আপনারা তাড়াতাড়ি চলে যাবেন।